ভাই আজকে 9-10 তারিখ হয়ে গেছে, দেশে এখনো টাকা পাঠায়নি। তো যাই আজকে তাড়াতাড়ি টাকাটা পাঠাইতে হইবে। বাঙালি নাকি ভাই এখানে বসে আছেন? আপনি কই যেতেছেন? ব্যাংকে আইছি ভাই। কিতে টিয়া পাঠাইতেন নি? ও টাকা পাঠাইতে আইছি। আগে এনে বহেন। কেন ভাই কোনো সমস্যা হইছে নাকি ব্যাংকের? বহেন না রে ভাই। মানে আপনি ব্যাংকে যে টাকা পাঠাইতে যাইতেছেন, হ্যাঁ ভাই। দেশের সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? ভাই 10-12 ঘন্টা ডিউটি করি, দেশের সম্পর্কে কি ধারণা থাকবে? খাই দাই ডিউটি করি, ডিউটিতে আসি রুমে আসি। আমরা এখানে বইসা রইছি আজকে না, বিগত যাবত যতদিন আছে আমরা এই ব্যাংকের সামনে আছি, যেন কোনো বাঙালি প্রবাসী ভাই ব্যাংকে টাকা পাঠাইতে দিব কেন না। ভাই ব্যাংকে কি কার্ডটা আটকে যাচ্ছে নাকি? আপনি জানেন না যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের যারা সমন্বয়ক আছে, তারা এক একটা প্রবাসীর 2টার বেশি ফোন নেওয়া বারণ করছে। না তো ভাই আমি তো এই তারপরে আপনি দেশে গেলে 2 মাসের বেশি যদি থাকেন, তাহলে নিজের টাকা দিয়ে ফোন রেজিস্ট্রেশন করতে হবে। আমি এই টাকাটা ফোনটা টাকা দিয়ে কিনছি না, টাকা দিয়ে তাহলে আমি কেন আবার রেজিস্ট্রেশন করবো? ভাই এই সিস্টেমটা কবে থেকে হয়েছে ভাই? এই জন্য আমরা সকল প্রবাসী ভাইরা, বাংলাদেশের সকল মানে যারা আছে, যে কোনো দেশে আছে, সবাই মিলে আমরা শাটডাউন দিছি, কোনো রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবো না। যদি আপনার টাকা পাঠাইতে হয়, আপনি বিকাশ বা হুন্ডি ব্যবহার করতে পারেন। ভাই আর এখন যদি আপনি ব্যাংকে যান, টাকা পাঠায় বাইরে আপনারা আমরা কেলামু ভাই। ভাই আপনি তো অনেক সুন্দর কথা কইছেন ভাই, আমি তো জানতাম না আপনিও ভাই। প্রবাসী, আমিও প্রবাসী, আপনিও কষ্ট করে টাকা কামান, আমিও কষ্ট করে টাকা কামাই। আমরা যদি দেশে যাই, এয়ারপোর্টে সম্মান না পাই, আমাদের যদি যতটুকু সম্মান, আপনি হয়তো জানেন না যে আমাদের এয়ারপোর্টে বাইরে হইলে নিজেদের লাকেজ নিজেদের ঘাড়ে করে বেরিতে হয়। কেন? মানে আমরা এই দেশে কামলা দেই দিকে কি এখন আমরা দেশে যেও কামলা দেবো? ভাই যাই হোক, আপনি আমার একটা সচেতন করেছেন ভাই। আমার সাথে আরো লোক আছে, তারাও সবাইরে মানা করে দিবেন, সবাইরে মানা করে দিবেন। সবাইরে আমি না করে দিব। আর আজকে থেকে আমিও আপনাদের পাশে আছি, আমি ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি আর কি। আমি অবশ্যই। এখানে বললাম তাই যান, যে এই টাকা পাঠাইতে আসবে কেউ দিব না, আমি বহেন দিব তাই। না।